ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহর দরবারে, শুকরিয়া স্বরূপ জ্ঞাপন করেছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়েছেন, বান্দা যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো আমি আল্লাহ তোমাদের নিয়ামতগুলো বাড়িয়ে দেব। তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম লাজিদান্নাকুম, বান্দা তুমি শুকরিয়া জ্ঞাপন করো আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দেব। যদি তুমি শুকরিয়া জ্ঞাপন না করো আমি আল্লাহ, তুমি যদি না শুকরিয়া গুজারি করো আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি ইন্না আযাবি লাশাদীদ, আমার কঠিন শাস্তি আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি। তাই আমরা জানি তৎকালীন জমানাতে অনেক বেঈমান কাফের বেদুইনেরা তারা আল্লাহর কোরআনের নূরকে তারা তাদের মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চাইছিল, কিন্তু তারা তাদের মুখের ফুৎকারে মহান আল্লাহর কোরআনের আলোকে নূরকে তারা নিভিয়ে দিতে পারবে না। তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মহান আল্লাহ বলেন, তৎকালীন জামানার কাফের বেঈমানেরা তারা আমার কোরআনের নূরকে দ্বারা অর্থাৎ আল্লাহর কোরআনের নূরকে দ্বারা নিভিয়ে দিতে চেয়েছিল, কিন্তু গোসেন কালো আল্লাহর কোরআনের নূর তারা নিভিয়ে দিতে পারবে না। তাই মহান আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তাই মহান আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার কোরআনের নূর জ্যোতিকে আমি আল্লাহরও বৃদ্ধি করে দেব। যদিও কাফের বেঈমানেরা তারা অপছন্দ করে, আমি আল্লাহ আমার কোনো আশা যায় না। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, তৎকালীন জমানার কাফের বেঈমানেরা তারা আল্লাহর কোরআনের নূর তারা আল্লাহর কোরআনের নূরকে তারা নিভিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তারা আল্লাহর কোরআনের নূর কখনো তারা নিভিয়ে দিতে পারবে না। তাই মহান আল্লাহ তারপরে বললেন, হু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু على الدين كله ولو كره المشركون। তাই আল্লাহ বললেন, বান্দা ও জগৎবাসী তোমরা মনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আমি সত্য দিন ধর্ম দিয়ে তাম পৃথিবীর মানব জাতির কাছে আমি পাঠিয়েছি। আমার নবীকে আমি সত্য দিন ধর্ম দিয়ে পছন্দ পাঠিয়েছি। আমার বান্দা তোমরা মনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দিন ধর্ম সত্য ধর্ম দিয়ে যেমন পাঠিয়েছি, যদিও এতে মুশরিকরা তারা অপছন্দ করে, আমি আল্লাহ আমার কোনো ক্ষতি হবে না। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে টোটাল কোরআন শরীফকে মহান আল্লাহ নাজিল করে দিয়েছেন। তাই রব্বুল আলামিন বললেন যে আমার কোরআন
কোরআনের নূর কখনো তোমরা মুখের ফুৎকারে নিভিয়ে দিতে পারবে না, কেননা আমার নবীকে আমি সত্য ধর্ম দিন ধর্ম দিয়ে পাঠিয়েছি। রাসূলুল্লাহকে সত্য দিন ধর্ম দিয়ে মহান আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। তাই আল্লাহ বললেন যে তোমরা কোশ্চেন কালো চেষ্টা করেও আমি আল্লাহ আমার কোরআনের নূরকে তোমরা কখনো নিভিয়ে দিতে পারবে না। সেদিকে আমরা তাই আল্লাহর এমন একটা কিতাব, এমন একটা গ্রন্থ আমরা পেয়েছি যে কিতাবগুলো মানলে পরে হাসরের মহাময়দানে আপনার আমার সকলের জন্য আল্লাহ নাজাতের ওসিলা আল্লাহ বানিয়ে দেবেন। তাই মহান আল্লাহ কোরআন শরীফের তারপরে আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বললেন বান্দা তুমি মনে রাখো এই ঈমানওয়ালা মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ঈমানওয়ালা মানুষেরা, আল্লাহ আদুল্লুকুম আলা তিজারাত, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব না যে ব্যবসাটা করলে পরে আমার বান্দা তুমি মনে রাখো যে ব্যবসাটা করলে পরে অনেক অনেক গুণী লাভবান হবে। কেন পৃথিবীর জমিনে আমরা অনেক মানুষ রয়েছে, অনেক রকম ব্যবসা করি, কিন্তু অনেক ব্যবসায় আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাই, অনেক ব্যবসায় আমাদের লাভ হয়, কখনো আবার লস হয়ে যায়। অনেক সময় পৃথিবীর ব্যবসা যদি আমরা করি অনেক সময় আমাদের লাভের অঙ্ক দাঁড়ায়, আবার লসের অঙ্কেও দাঁড়ায়। কিন্তু মহান আল্লাহ বলছে বান্দা যদি তুমি আমার সঙ্গে তুমি ব্যবসা করো, ওই ব্যবসায় কোশ্চেন কালো তুমি তোমার লস হবে না, লাভ ছাড়া তুমি লসের অঙ্কে তোমার কখনো দাঁড়াবে না, বরং এমন লাভ যে লাভ পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। সেই লাভটা কি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে অপর জায়গাতে স্পষ্ট করে বলে দিলেন বান্দা তুমি শুনে রাখো, জেনে রাখো, তুনজিকুম মিন আযাবিন আলীম। এটা হলো সেই ব্যবসা, আল্লাহর সঙ্গে যদি তুমি বান্দা ব্যবসা করতে পারো, সেই ব্যবসা করলে পরে মহান আল্লাহ বলেন তুনজিকুম মিন আযাবিল আলীম, কঠিন জাহান্নাম থেকে মহান আল্লাহ বাঁচিয়ে দেবে। তাহলে আল্লাহর সঙ্গে ব্যবসা করলে, কোরআন মেনে চললে, হাদিস মেনে চললে, 5 বার নামাজ কায়েম প্রতিষ্ঠা করলে, আদায় করলে, এই আল্লাহর সঙ্গে ব্যবসাটা করলে পরে কাল কিয়ামতের মহাময়দানে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কঠিন জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কঠিন জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে কোরআনী জীবন আমাদের তৈরি করতে হবে। তাই মহান আল্লাহ বললেন যে তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান আমি আল্লাহ তোমাদের দেব যে ব্যবসাটা করলে পরে আমি আল্লাহ তোমাদের কঠিন জাহান্নাম থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দেব। আল্লাহ বান্দা মনে রাখো পৃথিবীর জমিনে আমরা এসেছি, আবার পৃথিবীর মায়া ত্যাগ করে আমরা সকলে চলে যাব, পৃথিবীর মায়া ত্যাগ করে আবার চলে যাব। তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। মহান আল্লাহ বললেন বান্দা এই ঈমানওয়ালা মানুষেরা তোমরা মনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদেরকে বলে দিলাম, আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করে চলো, পৃথিবীর কোন মানুষের ভয় তোমরা করো না। ফাত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকেই তোমরা ভয় করো। আল্লাহর বান্দা মনে রাখো। তারপরে মহান আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। পৃথিবীর মানুষ যেন একবার চিন্তা ভাবনা করে দেখে সে আগামীকালের জন্য, অর্থাৎ কিয়ামতের মহাময়দানের জন্য সে আগাম কি পাঠিয়ে দিয়েছে, এটা যেন পৃথিবীর মানুষ একটা বারের জন্য চিন্তা ভাবনা করে দেখে। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন। তারপরে মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসাল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তারপরে মহান আল্লাহ বললেন, আমার বান্দা বান্দে তোমরা বলে না যে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা তাদের মতো হয়েও না যারা ইতিপূর্বে আল্লাহ ভোলা হয়ে গেছে। তাই মহান আল্লাহ বললেন, তোমরা তাদের মতো হয়েও না। যদি তোমরা তাদের মতো হয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে আত্মভোলা করে দেব। উলাইকা হুমুল ফাসিকুন, আর তারাই হলো ফাসিক বা পাপাচারী। যদি আজকে আমরা কোরআনগুলো রীতিমতো আমরা মেনে চলতে পারি, নিশ্চিত আমরা কোরআনের ছায়াতলে যদি আমরা দাঁড়াতে পারি, অবশ্যই আল্লাহর তরফ থেকে আমাদের সকলের উপরে আল্লাহ রহমত বর্ষণ করবেন। আল্লাহর বান্দা মনে রাখো। তারপরে মহান আল্লাহ স্পষ্ট করে বললেন, অজগতের বান্দা বান্দী তোমরা মনে রাখো, তোমরা যদি আমি আল্লাহ আমার কোরআন তোমরা মেনে চলো, আমার নবীর আদর্শগুলো মেনে চলো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়ানাদা রাব্বুকা আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। মহান আল্লাহ বললেন, ও জগতের বান্দা বান্দে তোমরা মনে রাখো, জান্নাতি বান্দার জাহান্নামী বান্দা এই দুটো বান্দা বান্দি কখনো এক হতে পারে না। কেননা ওয়ানাদা রাব্বুকা আসহাবুল জান্নাহ, আর যারা জান্নাতি বান্দা তারাই হলো সফল কাম হতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মহান আল্লাহ বললেন, বান্দা তোমরা কোরআনের কাছে মাথা নত করো, তোমরা আমার নবীর আদর্শগুলো মেনে নাও। যদি তোমরা কোরআন রীতিমতো মেনে নাও, আমার নবীর আদর্শগুলো তোমরা মেনে চলো, আমি আল্লাহ তোমাদেরকে স্পষ্ট করে বলে দিলাম, আমি আল্লাহ তোমাদের এমন একটা জান্নাত দেব। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব। না না বান্দা, শুধু তাই নয়, ওই জান্নাতের তলদেশে আমি আল্লাহ নহরগুলো প্রবাহমান রাখবো। এত সুন্দর জান্নাত, এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে দেব। কেবলমাত্র যারা কোরআন মেনে চলেছে, যারা নবীর হাদিসগুলোকে যারা মেনে চলেছে, তাদের জন্য আল্লাহর দয়ার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে মহান আল্লাহ বললেন, শুধু তাই নয়, এতটুকু বলেই আমি আল্লাহ ক্ষান্ত হয়ে যাইনি। আল্লাহ তারপরে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তারপরে মহান আল্লাহ বললেন, নিশ্চয়ই যারা ভালো কাজ করেছে, নিশ্চয় যারা সলে কাজ করেছে, নেক আমল করেছে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। আল্লাহর বান্দা বলে রাখুন, যারা ভালো কাজ করতে পেরেছে, কোরআন মেনেছে, তাদের জন্য আমার আল্লাহ সব চাইতে উচ্চ জান্নাত রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি কোরআন মানতে পারি, হাদিস মানতে পারি, অবশ্যই আল্লাহ এই বান্দা বান্দির উপরে রহমত নাজিল করবেন।